আসসালামু আলাইকুম। সম্মানিত বিজনেস ইউজার, যারা সেলফের নতুন ২,০০০ টাকার প্রফেশনাল লার্নিং কোর্স অথবা ৩,৫০০ টাকার স্পেশাল বিজনেস প্যাকেজ অথবা ৩,৪৯৯ টাকার অ্যাডভান্স আর্নিং প্যাকেজ অথবা যারা ৫০০ টাকার বিজনেস অ্যাকাউন্ট পারচেজ করে সেলফে বিজনেস অ্যাকাউন্ট করেছেন, আপনারা বিজনেস অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনাদের অ্যাপসের বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো জানা দরকার। সো আজকের এই ভিডিওটা মূলত আপনাদের জন্য সেলফ অ্যাপসের কোথায়, কোন জায়গায় কোন বিষয়গুলো রয়েছে, অ্যাকাউন্ট করার পরবর্তীতে অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট পরবর্তীতে আপনার করণীয় কি, ইন টোটাল বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব এবং অ্যাপসের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে পরিচিত করিয়ে দিব। সো আমি এটা একটা নতুন অ্যাকাউন্ট, আমার একজন বিজনেস ইউজার, আমার মেম্বারের অ্যাকাউন্ট এখানে শো করছে। এটা আমার অ্যাকাউন্ট না, আমার মেম্বারের অ্যাকাউন্ট। সো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এক এক করে সবগুলো বিষয় উপস্থাপন করছি। শুরুতে আপনারা প্রথমে যে কাজটা করবেন, আমাদের সেলফ আদ্দিন টিমের অফিসিয়াল যে ফেসবুক গ্রুপটা রয়েছে, এই গ্রুপে মাস্ট বি জয়েন করবেন, কারণ যে কোনো আপডেট বিষয়গুলো আমাদের এই গ্রুপ থেকে আপনারা জানতে পারবেন এবং আমাদের আদ্দিন টিমের অফিসিয়াল কার্যক্রম, মিটিং, প্রোগ্রাম সবকিছু ওভারঅল বিষয়গুলো এই ফেসবুক গ্রুপের মাধ্যমে জানতে পারবেন। সো এর জন্য যেটা করতে হবে, সো প্রথমে আপনি ফেসবুকের সার্চ আইকনে ক্লিক করবেন। এই সার্চ আইকনে ক্লিক করার পর দেন এখানে সার্চ করবেন, টাইপ করবেন SELFADDIN আদ্দিন, সেলফ আদ্দিন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমেই যে গ্রুপটা আসবে সেলফ আদ্দিন টিম অফিসিয়াল এবং প্রাইভেট গ্রুপ 8.5K মেম্বার্স রয়েছে বর্তমানে। সো এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপে আপনারা কি করবেন, আদার্স কোনো গ্রুপ না, কিন্তু আমি আবারও বলতেছি, লোগোটা দেখবেন। এই যে এখানে লোগোটা দেখা যাচ্ছে, এখানে আপনারা লোগোটা দেখতে পাচ্ছেন, সেলফ আদ্দিন টিম অফিসিয়ালের এই লোগো এবং সেলফ আদ্দিন টিম অফিসিয়াল লেখা থাকবে, প্রাইভেট গ্রুপ 8.5K মেম্বার্স। সো এই যে অপশনটা রয়েছে, এই অপশনে ক্লিক করবেন, এই গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পরবর্তীতে আপনারা আবারও একটু ভেরিফাই করে নেবেন যে আমাদের সেলফ আদ্দিন টিমের অফিসিয়াল গ্রুপে আপনি খুঁজে পেয়েছেন কিনা, বা এখানে যে বিষয়গুলো রয়েছে পড়ে নেবেন অ্যাবাউটে। সো বাই দ্য ওয়ে, এর পরবর্তীতে আপনারা সিম্পলি যেটা করবেন, জয়েন গ্রুপ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। জয়েন গ্রুপ অপশনে ক্লিক করবেন। ওকে, সো গ্রুপে জয়েন করার পর নর্মালি কিছুক্ষণের মধ্যেই আপনার জয়েন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে। বাকি এই গ্রুপে অলওয়েজ খেয়াল রাখবেন, এই গ্রুপ থেকে সব ধরনের আপডেটগুলো আপনারা পাবেন এবং আমাদের বিশেষ করে আদ্দিন টিম অফিসিয়াল কর্তৃক যে সকল কার্যক্রম, যে সকল সিদ্ধান্ত, যে সকল মিটিং, প্রোগ্রাম সবগুলোর বিষয় এবং স্পেশালি সাপোর্ট ওভারঅল বিষয়গুলো এই গ্রুপ থেকে আপনারা পাবেন। সেই গ্রুপে যুক্ত হওয়া কোনোভাবেই মিস করা যাবে না, ডেফিনেটলি। সো সেই সঙ্গে আমাদের সেলফ আদ্দিন টিমের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেলফ আবির, অর্থাৎ যে চ্যানেলে আপনি ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ইনস্ট্যান্ট নাও, এখনই এই মুহূর্তে গিয়ে আপনি চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটা অন করে দেন, যাতে করে যে কোনো ধরনের নতুন ভিডিও আপডেট বিষয়গুলো এই চ্যানেলে পেতে পারেন এবং সবগুলো বিষয় শিখে নিতে পারেন। কারণ আমি বরাবরই এই চ্যানেলেই, শুধুমাত্র আমাদের আদ্দিন টিমের অফিসিয়াল চ্যানেল এইটা, এই চ্যানেলেই সেলফ সম্পর্কে নিত্য নতুন আপডেট, নিত্য নতুন সবগুলো ভিডিও এবং ওভারঅল বিষয়গুলো সম্পর্কে ধারাবাহিকভাবে ভিডিও চলমান থাকবে, প্রচারণা চলমান থাকবে। সো এনি টাইম আপনারা দেখে নিতে পারবেন, শিখতে পারবেন এবং আপনাদের টিমের যতগুলো মেম্বার্স রয়েছে সবগুলো মেম্বারের কাছে এই ভিডিওগুলো পাবলিশ করবেন, যাতে করে এই ভিডিওগুলো দেখে সকলে সেলফের A to Z বিষয়গুলো শিখে যায় ইনশাআল্লাহ। প্রথমে আপনারা চলে আসবেন অ্যাপসের হোম পেজে আসার পর অ্যাপসের বাম পাশের উপরে যে 3 লাইন আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা প্রথমত যেটা দেখতে পাবেন, আপনাদের নাম দেওয়া আছে, আপনাদের সেলফ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে মূলত নাম্বার হাইট আর শো করার অপশন। নর্মালি বাম পাশে ক্লিক করলে আপনার নাম্বার শো হবে, ডান পাশে ক্লিক করলে নাম্বার হাইড হয়ে যাবে। সো এর পরবর্তীতে এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা যারা সেলফে বিজনেস অ্যাকাউন্ট করেছি, বিজনেস অ্যাকাউন্ট করার পরবর্তীতে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব রেফার কোড থাকবে। আমরা অলরেডি যখন কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় কারো না কারো একজনের রেফার কোড ইউজ করেছিলাম। সো তদ্রূপভাবে আপনি যেহেতু এখন সেলফে বিজনেস অ্যাকাউন্ট করে ফেলেছেন, যারা ভিডিওটা দেখছেন, সো ডেফিনেটলি স্বাভাবিকভাবেই আপনারা তো আপনাদের একটা নিজস্ব বিজনেস অ্যাকাউন্ট করেছেন, তাই না? সেই সূত্রে আপনাদেরও রেফার কোড পাওয়ার কথা। সো এইটা বিষয়টা আমি এখন তুলে ধরছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে বিজনেস অ্যাফিলিয়েট আইডি, আমি এখানে মার্কিং করে দিয়েছি। আমি আবারও রিপিট করতেছি, এটা আমার অ্যাকাউন্ট না, আমার মেম্বারের অ্যাকাউন্ট। জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এই অ্যাকাউন্টটা ইউজ করছি ভিডিওতে। সো এই যে বিজনেস অ্যাফিলিয়েট আইডি, এই বিজনেস অ্যাফিলিয়েট আইডিটা হচ্ছে রেফার কোড। সো এটা আপনারা প্রত্যেকেই অ্যাপসের বাম পাশের উপরে যে 3 লাইন আইকন আছে, আমি যেটা দেখাচ্ছিলাম এইভাবে, আমি আবারও একটু দেখাই। আপনারা এই যে অ্যাপসের বাম পাশের উপরে যে 3 লাইন আইকনটা আছে, এই 3 লাইন আইকনে ক্লিক করবেন। এই 3 লাইন আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এইখানে বিজনেস অ্যাফিলিয়েট আইডি নামে একটা অপশন আছে। এই বিজনেস অ্যাফিলিয়েট আইডির যে সংখ্যাটা রয়েছে, এটাকেই বলা হচ্ছে রেফার কোড। সো এটা প্রত্যেকেরই আলাদা আলাদা থাকবে, আমার একরকম রয়েছে, আপনার একরকম রয়েছে। সো প্রত্যেকেরই আলাদা আলাদা। সো হোপফুলি আপনারা রেফার কোড কোনটা এটা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা সেকেন্ডলি যে বিষয়টা জানবো, সেটা হচ্ছে প্রোফাইল ভেরিফাই করা। শুরুতে আমরা আমাদের সেলফ অ্যাকাউন্টের প্রোফাইলটা ভেরিফাই করে নিব। আমি এই স্টেপটা দেখাচ্ছি যে আপনারা সেলফের প্রোফাইলটা ভেরিফাই কিভাবে করবেন। এর জন্য এই যে এখানে 2 নাম্বার যে অপশনটা রয়েছে, হোম অপশনের পর 2 নাম্বার যে অপশনটা রয়েছে, প্রোফাইল ভেরিফাই, এই প্রোফাইল ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বেশ কয়েকটা বিষয় শো করছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি চাচ্ছে, দেন নাম দেওয়া রয়েছে, প্রোফাইল কমপ্লিটের পার্সেন্টেজ রয়েছে, অর্থাৎ আপনি প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট করছেন সেটা দেখাচ্ছে। এর পরবর্তীতে এখানে আপনার অ্যাকাউন্টটি নিরাপদ কিনা, এই ধরনের, অর্থাৎ আপনি সেলফের টার্ম এবং কন্ডিশনগুলো মেনটেন করেছেন কিনা, বা করছেন কিনা, বা করবেন কিনা, সবগুলো এখানে শো করবে। ওকে, সো এর পরবর্তীতে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এখানে সবগুলো স্টেপ দেখা যাবে।
সো আমরা এক এক করে সবগুলো বিষয় কমপ্লিট করবো। সো প্রথমে যে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক ইনফরমেশন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কিং করে দিয়েছি। এই বেসিক ইনফরমেশনের অপশনটা আমাদের 100% করতে হবে। এই যেখানে পার্সেন্টেজ শো করবে, এটা এখন ইনকমপ্লিট দেখাচ্ছে 60%, ইটস মিন এখনো কিন্তু এখানে গ্যাপ রয়েছে। সো আমি এই বেসিক ইনফরমেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এর পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট টাইম উপরে একটা ছবি যাচ্ছে, আপনার অরিজিনাল ছবি, অর্থাৎ যে ছবিটা আপনি নিজের রয়েছে আপনার এনআইডি অনুসারে ছবিটা এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য এই যে এখানে আইকনটা আছে ক্যামেরার আইকন, এখানে সিলেক্ট করলে আপনার গ্যালারি অপশন চলে আসবে। গ্যালারি থেকে আপনি আপনার ছবিটা সিলেক্ট করে এখানে ছবিটা রেখে দিতে পারবেন। ওকে, সো নাম্বার 1 অপশন হচ্ছে আপনাকে অবশ্যই সুস্পষ্ট, অর্থাৎ ছবিটা যেন দেখে চেনা যায় এরকম একটা ছবি, আপনাকে আপনার নিজের ছবি মাস্ট বি, অবশ্যই আই রিপিট ইট এগেইন, আপনার নিজের ছবি ইউজ করতে হবে। সো এর পাসপোর্ট যে এরকম সাইজের যে ছবিগুলো রয়েছে সেগুলো ইউজ করে সবচেয়ে বেস্ট। যাই হোক, সো এখানে ছবিটা ইউজ করবেন। এই যে ক্যামেরা আইকনে ক্লিক করলেই গ্যালারিতে নিয়ে যাবে, দেন গ্যালারি থেকে একটা আপনার নিজের ছবি সাবমিট করে এখানে ছবি সিলেক্ট করে ফেলবেন। এর পরবর্তীতে নিচের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে নেম অপশন রয়েছে। সো এটার জন্য যেটা করতে হবে আপনাকে, এই যে এডিট আইকন রয়েছে এখানে কিন্তু সরাসরি এডিট করতে পারবেন না, এখানে বেসিক ইনফরমেশন এডিটের একটা আইকন দেওয়া আছে, তাই না? এই আইকনে ক্লিক করবো আমরা। আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, আপনার নেমটা অবশ্যই এনআইডি অনুসারে হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যাদের এনআইডি নাই, অর্থাৎ যারা এখন 18+ হয়েছে তাদের জন্য তো এনআইডি ঠিক আছে, বাট যারা এখনো 18 বছর বয়স হয়নি বা এনআইডি পায়নি তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে আপনারা আপনাদের জন্ম সনদটা ইউজ করতে পারেন। ওকে, সো আপনাদের জন্ম সনদ তো স্বাভাবিকভাবে সবারই আছে, ছোট থেকে বড় সবারই আছে। সো আপনি আপনার জন্ম সনদে যে নামটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে ফেলবেন। ওকে, তো জন্ম সনদের নামটা এখানে সুন্দরভাবে বাংলাতে অথবা ইংরেজিতে, ডাজ নট ফ্যাক্ট, তবে চেষ্টা করবেন ইংরেজিতে লেখার, লিখবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটা এখানে শো করবে, দেন আপনার বিজনেস অ্যাফিলিয়েট আইডি এখানে শো করবে। দেন এখানে ইমেইল অ্যাড্রেস অপশন রয়েছে, আপনাকে এখানে আপনার ইমেইল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। সো আপনার যে ইমেইল অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি নর্মালি এমনি একটা দিচ্ছি আর কি। সো এর পরবর্তীতে আপনাকে এক ভ্যালিড ইমেইল দিতে হবে। যাই হোক, ইমেইল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি এখানে এই যে সেভ যে অপশনটা রয়েছে না, এই সেভ অপশনে ক্লিক করবেন। আমি এখানে মার্কিং করে দিই, এই যে সেভ অপশনটা রয়েছে এই সেভ অপশনে ক্লিক করলেই প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনার নামটা লিখবেন এনআইডি অনুসারে, এরপর মোবাইল নাম্বার তো অলরেডি দেওয়া আছে, অ্যাফিলিয়েট আইডি দেওয়া আছে, এখানে শুধু আপনার জিমেইল অ্যাড্রেসটা লিখে দেবেন। জিমেইল অ্যাড্রেসটা লিখে দেওয়ার পর এই যে নিচের দিকে এখানে যে অপশনটা রয়েছে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করলে আপনার এই বেসিক ইনফরমেশনের 100% কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর এর পূর্বে অবশ্যই ছবিটা তো অ্যাড করে নিতেই হবে এখান থেকে। ওকে, এক্ষেত্রে আমরা বেসিক ইনফরমেশন 100% কমপ্লিট করে ফেলতে পারবো। সো এটা যখন 100% হয়ে যাবে, নেক্সট স্টেপ হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিষয় চাচ্ছে ইনফরমেশন, যেমন প্রথমত ফাদার নেম, মাদার নেম, বার্থ ডেট, জেন্ডার, রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, ম্যারিটাল স্ট্যাটাস। সো এই বিষয়গুলো পূর্ণ করতে হবে। কিভাবে করবেন? এর জন্য এই যে পার্সোনাল ইনফরমেশন এডিট যে অপশনটা রয়েছে না, এই যে এখানে দেখতে পাচ্ছেন আইকনটা, এডিট আইকন, এটা কিন্তু এডিট আইকন বলে। এই এডিট আইকনে ক্লিক করবেন। ওকে, এডিট আইকনে ক্লিক করার পর এক এক করে সবগুলো শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা একটু দেখি কিভাবে করবো। সো এখানে প্রথমত ফাদার নেম, অর্থাৎ বাবার নাম কি আপনার বাবার নামটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। ঠিক আছে, এটা অবশ্যই এনআইডি অনুসারে হতে হবে। আমি জাস্ট এমনি একটা লিখে দিচ্ছি, বাবার নামটা লিখবেন। এরপর এখানে সেকেন্ড যে অপশনটা রয়েছে কি বলছে, মাদার নেম, অর্থাৎ মায়ের নামটা লিখতে হবে আপনাকে এখানে, আপনার মায়ের নাম এনআইডি অনুসারে এখানে লিখে দিবেন। এর পরবর্তীতে রয়েছে বার্থ ডেট, তাই না? আপনার জন্ম তারিখ কবে, আপনার জন্ম তারিখটা অবশ্যই এনআইডি অনুসারে অথবা যাদের এনআইডি নাই জন্ম সনদ অনুসারে লিখতে হবে এখানে ডেফিনেটলি। সো বার্থ ডেটটা কিভাবে সিলেক্ট করবেন আমি একটু দেখাই। এই যে আইকনটা রয়েছে না এখানে, এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পর এখানে দেখেন প্রথমত সালের অপশনে ক্লিক করবেন। এই যে এখানে একটা সালের অপশন আছে না, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এখানে আপনার জন্মসাল কত, 2000 না যেটা আর কি আপনার এনআইডি অথবা জন্ম সনদ অনুযায়ী সেটা সিলেক্ট করে নেবেন। আমি সাপোজ ধরে নিচ্ছি 2000, হ্যাঁ 2000 ধরে নিলাম। এর পরবর্তীতে সালটা তো ঠিক হয়ে গেল। এর পরবর্তীতে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো রয়েছে না, বাম পাশে একটা ডান পাশে একটা, এই অপশনগুলোতে ক্লিক করবেন। আপনার কোন মাসে জন্ম হয়েছে, আপনার যদি জানুয়ারি মাসে হয় জানুয়ারি, যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা যাই হোক, আমি একটা ধরে নিচ্ছি যে জানুয়ারিতে। ঠিক আছে, আমার জন্মসাল দেওয়া আছে এনআইডিতে জানুয়ারিতে। এখন জানুয়ারিতে ধরার পর এটা তো আমি জানুয়ারিতে সিলেক্ট করে নিলাম এখানে, তাই না? এর পরবর্তীতে এখন তো আমাকে তারিখটা সিলেক্ট করে ফেলতে হবে। সাপোজ আমার জানুয়ারির 5 তারিখে জন্ম হয়েছে। সো আমি এই যে 5 আছে না, এই 5-এর উপর ক্লিক করলাম। এখানে দেখেন শো করতেছে যে আমার, আচ্ছা এখানে মনে হয় সম্ভবত একটু মিস্টেক হয়েছে, আমরা যদি একটু, হ্যাঁ এটা ঠিক করে নিলাম। ওকে, সো এই যে উপরে দেখেন সবকিছু ঠিক হয়েছে, সাল ঠিক আছে, 12 ঠিক হয়েছে, জানুয়ারির 5 তারিখে জন্ম। সো এভাবে যখন এটা টোটালি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার এখানে বার্থ ডেটটা শো করবে। ওকে, সো হোপফুলি এটা বুঝতে পেরেছি। এর পরবর্তীতে রয়েছে চুজ জেন্ডার বলতে আপনি মেল অর ফিমেল, ছেলে অথবা মেয়ে সিলেক্ট করে ফেলবেন। যেহেতু ছেলে, ডেফিনেটলি ছেলে সিলেক্ট করবো, যারা মেয়েরা আছেন আপনারা ফিমেল সিলেক্ট করে ফেলবেন। ওকে, দেন চুজ রিলিজিয়ন, অর্থাৎ আপনার ধর্ম কি, ডেফিনেটলি আপনার যার ধর্ম রয়েছে সেই ধর্ম অনুযায়ী সিলেক্ট করে ফেলবেন। এখানে সব ধরনের ধর্মই বাকিগুলো রয়েছে। সো এখানে বেশিরভাগ ক্ষেত্রেই যারা মুসলিম ধর্মী রয়েছেন তারা ইসলাম সিলেক্ট করবেন, যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছেন আপনারা আপনাদের যে ধর্ম রয়েছে সেই ধর্ম অনুযায়ী এখানে সিলেক্ট করে ফেলতে পারবেন। ওকে, সো আমি এটা সিলেক্ট করে ফেললাম। দেন এর পরবর্তীতে চুজ ব্লাড, অর্থাৎ আপনার রক্তের গ্রুপ কি, আপনার রক্তের গ্রুপ যদি জানা থাকে একটা সিলেক্ট করে ফেলবেন যেটা আপনার, অথবা না জানা থাকলে নট
আইডেন্টিফাইড, এটা সিলেক্ট করবেন। দেন চুজ ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড নাকি ডিভোর্স, সেটা সিলেক্ট করে ফেলবেন। আপনি ম্যারিড হলে, বিবাহিত হলে ম্যারিড সিলেক্ট করবেন, অবিবাহিত হলে আনম্যারিড সিলেক্ট করবেন, অথবা আপনার পজিশন অনুযায়ী সিলেক্ট করে ফেলবেন। সো আমি এখানে আনম্যারিড দিয়ে দিলাম। ওকে, সো এইটা যখন আমাদের পার্সোনাল ইনফরমেশন 100% কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে সেভ অপশন রয়েছে না, এই সেভ বাটনে ক্লিক করতে হবে। যেহেতু এগুলো, এটা তো আমার অ্যাকাউন্ট না, স্বাভাবিকভাবেই আপনাদের দেখানোর সুবিধার্থে করছি, যার কারণে আমি সেভ দিচ্ছি না। সেভ দিলেই কিন্তু এই পার্সোনাল ইনফরমেশনটা 100% হয়ে যাবে। ওকে, সো এরপরে আমরা চলে আসলাম, একটু ব্যাকে চলে আসি দেখানোর সুবিধার্থে। ওকে, সো আমাদের দুইটা অপশন কমপ্লিট, একটা বেসিক ইনফরমেশন, একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আর এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এনআইডিতে বা জন্ম সনদে যা দেওয়া আছে সেই অনুযায়ী হতে হবে, অর্থাৎ যে সেলফ অ্যাকাউন্টটা চালাবে তার নামেই সব ইনফরমেশন থাকতে হবে, আদারওয়াইজ গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। কারণ এখানে যাদের এনআইডি নাই তাদের ক্ষেত্রে কিন্তু জন্ম সনদ দিয়ে হচ্ছে। ওকে, সো জন্ম সনদ নাই এটা কেউ বলতে পারবে না। স্বাভাবিকভাবেই আপনারা জন্ম সনদ অথবা এনআইডি অনুসারে আপনাদের নিজেদের ইনফরমেশন অনুযায়ী ডাটাটা এখানে সেভ করবেন, কারণ যে যার ডাটা অনুযায়ী আপনি এখানে সেভ করবেন সবকিছু, সেই কিন্তু এই অ্যাকাউন্টের মালিক হবে। ওকে, সো এর পরবর্তীতে রয়েছে ডকুমেন্ট। আমরা 3 নাম্বার যে অপশনটা রয়েছে ডকুমেন্ট, এখানে আমরা 0% দেখতে পাচ্ছি, এটা আমাদের 100% কমপ্লিট করতে হবে। সো এর জন্য ডকুমেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন রয়েছে। প্রথমে যেটা চাচ্ছে এনআইডি নাম্বার। ওকে, এরপর এনআইডি ফ্রন্ট পার্ট, অর্থাৎ এনআইডি ছবি দিতে হবে, এনআইডির ব্যাক পার্টের ছবি দিতে হবে। সো এটা আমরা দেখাবো। এরপর এই যে এখানে ডকুমেন্ট ইনফরমেশন এডিট, এই যে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের এনআইডির যে নাম্বারটা রয়েছে না, এই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। যাদের এনআইডি নাই আপনারা কি করবেন, আপনাদের জন্ম সনদের যে নাম্বার থাকে ওই নাম্বারটা এখানে বসাবেন। ওকে, এর পরবর্তীতে এখানে এনআইডি ফ্রন্ট পার্টের ছবি, অর্থাৎ এনআইডির সামনের দিকে যে অংশটা আছে, এই সামনের দিকের অংশর ছবিটা ফার্স্ট টাইম মোবাইলে উঠাবেন। উঠিয়ে এখানে এই যে গ্যালারির আইকন আছে, এখানে সিলেক্ট করলে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি ফ্রন্ট পার্টের, অর্থাৎ সামনের দিকের যে অংশটা আছে ওইটার ছবি এখানে সাবমিট করে ফেলবেন। সাবমিট করার পর এর পরবর্তীতে হচ্ছে এনআইডি ব্যাক পার্ট, অর্থাৎ পিছনের সাইডটা, এনআইডির যে পিছনের অংশটা রয়েছে ওইটার ছবি আপনি গ্যালারিতে রাখবেন ডেফিনেটলি। রাখার পর এই যে এখানে এই যে আইকনে ক্লিক করলে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। ঠিক আছে, এই আইকনে ক্লিক করলে, এই আইকনে ক্লিক করলে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি পিছন পার্টের অংশটা এখানে সিলেক্ট করে ফেলতে পারবেন। আর যাদের এনআইডি নাই তারা কি করবেন, যাদের এনআইডি নাই, আমি শুরুতেই বলেছি যে এনআইডি যাদের নাই তারা এই জায়গায় এনআইডি নাম্বারের এখানে জন্ম সনদের নাম্বারটা দিবেন। আর সেকেন্ডলি এনআইডি ফ্রন্ট পার্ট আর এনআইডি ব্যাক পার্টের এখানে আপনারা কি করবেন, জন্ম সনদের যে ছবিটা থাকে না, নর্মালি জন্ম সনদ তো আমাদের প্রত্যেকের একটা কাগজ থাকে, ওইটার ছবিটা দুইটাতেই আপলোড করবেন। এটাতেও আপলোড করবেন, এটাতেও আপলোড করবেন। ঠিক আছে, এই যে এই আইকনে ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে এসে আপনারা আপলোড করে দিবেন। সো যাদের এনআইডি নাই তারা মূলত জন্ম সনদ দিয়েই ভেরিফাই করে ফেলতে পারবেন, ডোন্ট ওয়ারি। ওকে, সো এখানে যখন সবকিছু ইনফরমেশন ঠিক দেওয়া হয়ে যাবে, এরপর সেভ অপশনে ক্লিক করবেন, দেন আপনার সেভ হয়ে যাবে। সো আমি আবার ব্যাকে চলে আসি। আমরা কয়টা অপশন কমপ্লিট করলাম, একটা বেসিক ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, দেন ডকুমেন্ট। ওকে, সো এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি অ্যাড্রেস অপশন। এই যে অ্যাড্রেস অপশন রয়েছে, এই অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন। দেন অ্যাড্রেস অপশনে ক্লিক করার পর এখানে আবারও আমরা যাব এই যে অ্যাড্রেস ইনফরমেশন এডিট, এই অ্যাড্রেস ইনফরমেশন এডিট আইকনে ক্লিক করলাম। এই আইকনে ক্লিক করার পর আপনার এখানে যে যে ইনফরমেশনগুলো চাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। সো ওকে, প্রথমত এখানে সিলেক্ট করলে আপনার কোন সিস্টেমে আপনি করতে চাচ্ছেন, ডিভিশন, নর্মালি ডিভিশনটা ইউজ করবেন। সো ডিভিশন ইউজ করবেন। ওকে, এর পরবর্তীতে চুজ ডিভিশন, আপনি কোন ডিভিশনে রয়েছেন। যেমন এখানে বরিশাল বিভাগ রয়েছে, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট। সো যার যেটা ডিভিশন রয়েছে আপনারা সেটা সিলেক্ট করে ফেলবেন। আমি জাস্ট সাপোজ ধরে নিচ্ছি এখানে ঢাকা ধরে নিলাম। দেন এর পরবর্তীতে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করে ফেলতে হবে, আপনি কোন জেলার মধ্যে অবস্থান করছেন সেই জেলাটা সিলেক্ট করে নেবেন। আমি ধরে নিচ্ছি ঢাকা জেলা। সো যে যার ইনফরমেশন এখানে সবগুলো শো করবে। হ্যাঁ, সো এখানে আমি যে ঢাকা জেলা সিলেক্ট করে নিলাম। এর পরবর্তীতে উপজেলা বা থানা, ঢাকার কোন উপজেলা বা থানার মধ্যে আপনি অবস্থান করছেন, আমরা উপজেলা না, যে যার লোকেশন অনুযায়ী এখানে শো করবে। হ্যাঁ, যার যেটা ইনফরমেশন ওটা আপনি সিলেক্ট করে ফেলবেন। এর পরবর্তীতে ইউনিয়ন থাকে, সো ইউনিয়নগুলো সিলেক্ট করে ফেলবেন। এখান থেকে আপনি যে কোনো যেটা থাকবে শো করবে আপনার ওইটা। আর অবশ্যই এগুলো এনআইডি অনুসারে হতে হবে কিন্তু। হ্যাঁ, এর পরবর্তীতে এখানে লাইভ লোকেশন, মানে বর্তমানে বাস করছেন কোথায়। সো যেহেতু আমি ঢাকা অলরেডি সিলেক্ট করে ফেলেছি, তাই না, সো এখান থেকে ঢাকাটা সিলেক্ট করলাম। ওকে, সো এই যে ইনফরমেশন এগুলো মূলত আমি জাস্ট আপনাদেরকে কীভাবে সিলেক্ট করতে হয় এটা দেখাচ্ছি। আমার অনুযায়ী কেউ লোকেশন বা অ্যাড্রেসটা ঠিক করবেন না, এটা আপনাদের যার যেখানে বাসা, যার যেখানে এনআইডিতে অ্যাড্রেস দেওয়া আছে ওই অনুযায়ী ফিল আপ করে ফেলবেন। ওকে, সো এরপর ফিল আপ করার পরবর্তীতে কী করবেন, সেভ বাটনে ক্লিক করবেন, তাহলেই সেভ হয়ে যাবে। নর্মালি আমি তো সেভ করছি না, আপনাদের দেখানোর জন্য করছি, তাই দেখে চলে আসলাম। ওকে, এর পরবর্তীতে নমিনি অপশন রয়েছে, এই নমিনি অপশনে ক্লিক করবো আমরা। এটাকেও 100% করতে হবে, এখানে কিন্তু পার্সেন্টেজ দেখাবে। ঠিক আছে, এগুলো সবগুলো 100% করতে হবে। সো এই নমিনি অপশনে আমরা চলে আসলাম। নমিনি অপশনে চলে আসার পর নর্মালি এই নমিনি ইনফরমেশন এডিট আইকন আছে না, এই এডিট আইকনে ক্লিক করবো। এডিট আইকনে ক্লিক করার পর এখানে নমিনি বলতে আসলে কি বোঝানো হচ্ছে, নমিনি বলতে বোঝানো হচ্ছে আপনার অনুপস্থিতিতে আপনার এই আইডির মালিকানা কার অধীনে থাকবে। আই রিপিট ইট এগেইন, আপনার অনুপস্থিতিতে এই আইডির মালিকানা কার অধীনে থাকবে সেটাকে বোঝানো হচ্ছে। এই ক্ষেত্রে আপনি যে আপনার একদম বিশ্বস্ত, নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা যারা তাদের নিজস্ব হাজব্যান্ড ওয়াইফ এই টাইপেরই নমিনি হয়। সো আপনারা আপনাদের যাকে নমিনি করতে চান আপনার অনুপস্থিতিতে এই আইডির মালিকানা কাকে দিতে চাচ্ছেন
তার ইনফরমেশনগুলো এখানে সাবমিট করতে হবে। যেমন নমিনি নেম, এখানে নমিনি নেম অপশন রয়েছে না, আমি যদি একটু মার্কিং করে দিই, এই যে নমিনি নেম অপশন রয়েছে, আপনারা যদি মায়ের নামে নমিনি করতে চান মায়ের নাম লিখে দিবেন, বাবার নামে করতে চাইলে বাবার নাম লিখে দিবেন, অথবা হাজব্যান্ড ওয়াইফের নামে করতে চাইলে তাদের নামগুলো এখানে লিখে দিবেন, একজনের নাম লিখে দিতে হবে মাস্ট বি। এরপর হচ্ছে নমিনির মোবাইল নাম্বার, আপনার নমিনির মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। ওকে, সো এর পরবর্তীতে যেখানে রয়েছে নমিনি এনআইডি, নমিনিদের এনআইডি নাম্বারটাও এখানে লিখে দিতে হবে। এর পরবর্তীতে রিলেশন উইথ এখানে আপনার হচ্ছে যাকে নমিনি করেছেন উনি আপনার কে হচ্ছে, মা হচ্ছে, বাবা হচ্ছে, নাকি হাজব্যান্ড হচ্ছে, নাকি ওয়াইফ হচ্ছে, সেটা লিখে দিতে হবে। দেন এই যে এখানে রয়েছে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করে সেভ করে ফেলতে হবে। ওকে, সো তাহলে নমিনি অপশনটা 100% কমপ্লিট হয়ে যাবে। এরপর পরবর্তীতে সর্বশেষ যে অপশনটা রয়েছে এডিশনাল ইনফরমেশন, আপনারা এই এডিশনাল ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাডিশনাল ইনফরমেশনে এসে এটাকেও 100% কমপ্লিট করতে হবে ডেফিনেটলি। সো এই যে এডিট আইকনে ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করলে এখানে যা যা চাচ্ছে, যেমন প্রথমত আমরা যদি এই জায়গায় সিলেক্ট করি আপনার যে পড়াশোনা, হ্যাঁ আপনার যে পড়াশোনা, আপনি কিসে পড়ছেন, আন্ডার এসএসসি পর্যন্ত পড়েছেন, নাকি এসএসসি করছেন রানিং, নাকি এইচএসসি করেছেন, অর্থাৎ যে যার পড়াশোনা অনুযায়ী যেটা দিয়ে দিবেন। সো আমি এটা দিয়ে দিলাম। দেন চুজ প্রফেশনাল, আপনি কি করছেন প্রফেশনালি, আপনার কোনো আদার্স কোনো জব করছেন, এখানে সবগুলো অপশন কিন্তু দেওয়া আছে তাই না। সেগুলোর মধ্যে যদি আপনার খুঁজে পান তাহলে এগুলোর মধ্যে সিলেক্ট করে ফেলবেন, অথবা আদার্স অপশনে ক্লিক করবেন। এরপর ইনকাম লেভেল, আপনার ইনকাম লেভেল যেরকম থাকবে সেই রকম দিয়ে দিবেন। এর পরবর্তীতে হবি, আপনার শখ কি, নর্মালি এটা আসলে এগুলো কোনো ফ্যাক্ট না, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি সিলেক্ট করে ফেলবেন। ওকে, এই দিকে নিচের দিকে আসার পর এই যে সিলেক্ট ডানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। ওকে, এরপর ইন্টারেস্ট, আপনি কিসের জন্য ইন্টারেস্ট, আমি দিয়ে দিলাম নর্মালি। এরপর এই যে সিলেক্ট ডানে ক্লিক করতে হবে, সিলেক্ট করার পর সো এখানে সব কিছু শো করছে, লাইফস্টাইল, এখানে সিলেক্ট ডানে ক্লিক করবো। সো সব কিছু এখানে কিন্তু ইনফরমেশনগুলো সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই যে এখানে আবার রয়েছে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করলে এখানে দেখবেন ইনফরমেশন 100% হয়ে যাবে। সো নর্মালি প্রসেসগুলো সবগুলোরই সেম এখানে। তারপর দেখবেন যখন সবগুলো কমপ্লিট করা হয়ে যাবে এখানে এই যে ইনকমপ্লিটের জায়গায় সবগুলো কিন্তু 100% লেখা থাকবে। সো এগুলো আপনারা, আমি আবারও রিপিট করতেছি, এগুলো 100% রাইট ইনফরমেশন দিতে হবে এনআইডির সাথে মিল রেখে। এনআইডির সাথে যদি মিল না রাখেন তাহলে কিন্তু ভেরিফাই হবে না। ওকে, আপনার এনআইডি অথবা জন্ম সনদের সাথে মিল রেখে 100% কমপ্লিট করতে হবে। ছবি থেকে শুরু করে বাবার নাম, মার নাম, জন্ম তারিখ, ওভারঅল বিষয়গুলো এনআইডির সাথে অথবা জন্ম সনদের সাথে মিল থাকতে হবে। যখন এখানে সবগুলোতে আপনি 100% করে ফেলবেন, করে ফেলার পর এর পরবর্তীতে আপনার কাজ হচ্ছে, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখেন, শুধুমাত্র এই কমপ্লিট করে ফেললেই কিন্তু ভেরিফাই হবে না। এরপর আপনাকে আরো কিছু করণীয় কাজ করতে হবে। এই কাজগুলো না করলে কোনোদিনই ভেরিফাই হবে না। সেটা হচ্ছে এই যে এখানে দেখেন একটা অপশন আছে না, আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করুন, আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করুন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমি এখানে সবগুলো 100% কমপ্লিট করি নাই, করলে এখানে লেখা আসতো, এরকম একটা ইন্টারফেস চলে আসতো যে সাবমিট করুন, হ্যাঁ বাংলায় লেখা থাকবে, ওটা দেখলেই বুঝতে পারবেন। সাবমিটে ক্লিক করবেন, ভেরিফাই, সাবমিটে ক্লিক করলে এটা সরাসরি ডাটাটা অফিসের কাছে তখন চলে যাবে। এই জিনিসটা মোস্টলি মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই জিনিসটা অনেকেই করেন না, যার কারণে ভেরিফাই হয় না। সো এই যে এখানে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করুন, ভেরিফাই করুনে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস শো করতে পারবে, মানে শো করবে যে অ্যাকাউন্ট ভেরিফাই করুন। ভেরিফাই ক্লিক করলে তারপর আপনার এখানে সাকসেসফুলি সাবমিটেড এরকম একটা কিছু লেখা আসবে বাংলায়, তাহলে আপনার এখানে সাবমিট হয়ে গেল। এখন এরপরে আপনার ইনিশিয়ালি আপনি যেহেতু প্রত্যেকেই চাচ্ছেন যে আপনার এই ভেরিফিকেশনটা ইনস্ট্যান্ট সাবমিট করতে, সো এরপর আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে। এই কাজটা না করলে ডেফিনেটলি হবে না। ঠিক আছে, সো এটা কিভাবে করবেন দেখেন। আপনি যখন সবকিছু এদিকে করে ফেললেন কাজ, সো এখন আপনাকে এই বিষয়টা অফিসে জানাতে হবে যে আমি আমার সবগুলো ইনফরমেশন সাবমিট করে ফেলছি, আমাকে প্রোফাইলটা ভেরিফাই করে দেন। এটা অফিসে জানাতে হবে। এর জন্য আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই যে এখানে সাপোর্ট সেন্টার রয়েছে না, সাপোর্ট সেন্টার আইকন রয়েছে, এই সাপোর্ট সেন্টারের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাপোর্টের জন্য ক্লিক করুন, এই সাপোর্টের জন্য ক্লিক করুন অপশন আছে, এই সাপোর্টের জন্য ক্লিক করুন অপশনে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনাকে এখানে আপনার নাম লিখতে বলবে, আপনি ডেফিনেটলি আপনার নামটা এখানে লিখে দিবেন। এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর সেলফ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, ডেফিনেটলি সেলফ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিবেন। সো এই জায়গায় আপনার সেলফ অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন। সেলফ অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে আপনার এখানে ইন্টারফেস চলে আসবে অনেকগুলো। সো আপনার সমস্যা বা জিজ্ঞাসাটা করার জন্য যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি নর্মালি যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে উইথড্র প্রবলেম, হ্যাঁ, কারণ আপনারা প্রোফাইল ভেরিফাই না করলে উইথড্র করতে পারবেন না, এই ক্ষেত্রে উইথড্র প্রবলেমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা সিলেক্ট করতে হবে। সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে এখানে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রবলেম যেটা রয়েছে ডিটেলস লিখবেন। আপনি একটু আগে যা যা করলেন, যে এখানে সুন্দরভাবে বাংলায় লিখবেন যে আমি আমার এনআইডি অনুসারে, অথবা যাদের এনআইডি নাই বলবেন, উল্লেখ করবেন যে আমার এখনো এনআইডি নেই, আমি এখন পর্যন্ত এনআইডি হাতে পাইনি, যার কারণে আমি এনআইডি তথ্য সাবমিট করতে পারছি না, যার ফলশ্রুতিতে আমি জন্ম সনদের অনুযায়ী সবগুলো ইনফরমেশন এখানে সাবমিট করছি এ টু জেড। আর যারা এনআইডি আছে তারা সুন্দরভাবে লিখে দিবেন যে আমি এনআইডি অনুসারে সবকিছু আমি সাবমিট করে দিয়েছি, এখন আমার প্রোফাইলটা দ্রুততম সময়ের মধ্যে ভেরিফাই করে দেওয়ার চেষ্টা করুন বা ভেরিফাই করে দেন। এই আপনার যেভাবে লিখে দিবেন, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি, যে আমি এই প্রোফাইলটা সাবমিট করছি, ইনফরমেশন সবকিছু ঠিকঠাক আছে, আপনি এখন ভেরিফাই করে দেন, এরকম একটা নোটিফিকেশন অফিসকে দিতে হবে। দেওয়ার পর এখানে বাংলায় লিখবেন, হ্যাঁ, লেখার পর এই সাবমিট অপশনে ক্লিক করবেন।
সো আমি যেহেতু এখানে বিস্তারিত লিখতেছি না, সো এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন অলরেডি সাপোর্ট সেন্টারে কিন্তু একটা টেক্সট চলে গেছে। ওকে, সো টেক্সট চলে যাওয়ার পর এখান থেকে তারা রেসপন্স করবে। এর পরবর্তীতে আপনি এখানে এসে আবারও কথা বলতে পারবেন, যে তারা বলবে যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা 24 ঘন্টার মধ্যে নর্মালি করে দেওয়া হয়, সবকিছু চেক করবে যে আপনি আপনার এনআইডি অনুসারে সবগুলো ডাটা সাবমিট করছেন নাকি, বা এই বিষয়গুলো ওভারঅল চেক করে আপনার ভেরিফাই করে দেবে। ওকে, সো আপনি এটা এখানে আমি যদি একটু ব্যাকে চলে আসি, আপনি এনি টাইম আবার যে কোনো সময় ওই জায়গায় যেতে পারবেন। এখানে এই যে সাপোর্ট সেন্টারে ক্লিক করলে, আমি যদি আবার সাপোর্ট সেন্টারে ক্লিক করি, সাপোর্টের জন্য এখানে ক্লিক করুন, এই জায়গায় ক্লিক করলে আমি আবার ওই জায়গায় চলে যাবো। এই যে এখানে চলে আসছে। সো এখানে অফিস থেকে টেক্সটটা চেক করবেন যে তারা কোনো ফিডব্যাক দিচ্ছে কিনা, বা আপনাকে কিছু করতে বলতেছে কিনা। আপনি এখানে সাপোর্টে কথা বলতে পারবেন, যেহেতু সবগুলো অপশন বাংলায় দেওয়া আছে, এখানে এগুলো সুন্দরভাবে বুঝে নিতে পারবেন আপনারা নিজেরা একটু অ্যানালাইজ করলে। ওকে, সো এটা হচ্ছে প্রোফাইল ভেরিফাই করার অপশনটা চলে গেল। আমরা তো প্রোফাইল ভেরিফাই করলাম, তাই না? এখন বাকি কিছু বিষয় আমরা একটু খুঁটিনাটি জেনে নেই। যারা 3,499 টাকার অ্যাডভান্স আর্নিং প্যাকেজটা নিয়ে সেলফে যুক্ত হবেন, তাদের জন্য করণীয় কি? আপনারা যেটা করবেন, এই যে নিচের দিকে যে আইকনটা আছে না, আয় করুন, এখানে এই যে আয় করুন অপশন আছে, এই আয় করুন অপশনে আপনাকে ক্লিক করতে হবে, এই আয় করুন অপশনে। ওকে, সো এই আয় করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এর পরবর্তীতে আপনারা এখানে যারা অ্যাডভান্স আর্নিং প্যাকেজটা নিয়েছেন, অর্থাৎ 3,499 টাকার অ্যাডভান্স আর্নিং প্যাকেজটা নিয়েছেন, আপনারা কি করবেন, এই যে প্রবেশ করুন এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। প্রবেশ করুন, প্রবেশ করুন অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে প্রথমে যে পিডিএফটা রয়েছে, আপনারা যা যা পাবেন এই পিডিএফটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? সো এরপর এই যে সবগুলো পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। দেন এখানে ট্রেনিং সেশনটা পাবেন এখান থেকে। নর্মালি আপনাদের যে ব্যাচ, সেই ব্যাচগুলোর টাইম, এখানে সব কিছু ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো এখানে যদি আমরা প্রবেশ করুন অপশনে ক্লিক করি, দেন এই জায়গায় নিচের দিকে এসে আপনি কিন্তু আপনার সার্টিফিকেটটা পেয়ে যাবেন। কোর্স কমপ্লিট করলে এখান থেকে সার্টিফিকেটটা পেয়ে যাবেন। ওকে, আর একটু উপরে আসলে নর্মালি এখানে হচ্ছে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ ক্রয় করার পর যে 12টা লাইভ ক্লাস হওয়ার কথা, সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন যে কবে কবে হবে। এখানে এই যে ডেট উল্লেখ থাকবে, টাইম উল্লেখ থাকবে। ওই টাইমে এসে আপনি জয়েনে ক্লিক করলে আপনি গুগল মিট থেকে সরাসরি মিটিংয়ে যুক্ত হতে পারবেন, ঠিক আছে? সেশন 1 সেশন 2 যেহেতু 12টা লাইভ ক্লাস পাওয়ার কথা আপনাদের, সো এইগুলো থেকে এখান থেকে ক্লাসগুলো করে নিতে পারবেন। সো আরেকটু, এটা হচ্ছে বিষয় গেল। সো এটা মূলত যারা 3,499 টাকার অ্যাডভান্স আর্নিং প্যাকেজ নিয়েছেন তাদের জন্য। এরপরে যারা হচ্ছে স্পেশাল বিজনেস প্যাকেজ নিয়েছেন 3,500 টাকার, তারা মূলত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। প্রোডাক্ট অর্ডার কিভাবে করবেন প্যাকেজ ক্রয় করার পর, এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, এটা চেক করে নেবেন। এর পরবর্তীতে রয়েছে প্রফেশনাল আর্নিং কোর্স, যারা 2,000 টাকার কোর্স নিয়ে যুক্ত হবেন তাদের জন্য করণীয় কি? আপনারা এই কোর্সে প্রবেশ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেলফ সম্পর্কে বেসিক যে ভিডিওগুলো আছে এগুলো সবগুলো কমপ্লিট করতে হবে। আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো সম্পর্কে মানে সবগুলো দেখতে হবে। কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা কোম্পানিতে কাজ করতে যাই, ওই কোম্পানি সম্পর্কে A to Z যদি না জানি, আমরা কিন্তু মার্কেটে ভালোভাবে টিকতে পারবো না। সো এই ক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো কমপ্লিট করে কাজ, সেলফ সম্পর্কে বেসিক ধারণাগুলো অর্জন করে নিতে হবে। আর বাকি নিজ আপলাইনের কাছ থেকে তো সাপোর্ট পাবেনই। দেন এটা কমপ্লিট করার পর, এটা যখন 100% এখানে ফিল আপ হয়ে যাবে, 100% সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এটাতে ক্লিক করবেন, এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এইটা কমপ্লিট করলে তবেই কিন্তু এটা ওপেন হবে। এটা 100% করলে, এটা যদি 100% না করতে পারেন এটা ওপেন হবে না। সো একইভাবে এই প্রত্যেকটা স্টেপ সবগুলো কমপ্লিট করবেন। আর যারা অ্যাডভান্স আর্নিং প্যাকেজ নিয়েছেন তারা তো 12টা লাইভ ক্লাস করবেনই। ওকে, সো এটা গেল হচ্ছে আরেকটা বেসিক বিষয়। এর পরবর্তীতে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করি। নর্মালি আপনারা যারা সেলফে অ্যাকাউন্ট করবেন, নর্মাল যে দুইটা বিষয় জানার থাকে, যে মোবাইল রিসার্চ, লাইভ অফার, এগুলো কীভাবে করবেন? দেখুন, নর্মালি মোবাইল রিসার্চ করতে গেলে আপনাকে প্রথমেই সেলফের ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করতে হবে। এখন ভাউচার পয়েন্টটা কোথায়? আপনি এই যে অ্যাপসের বাম পাশের উপরে যে 3 লাইন আইকন আছে না, এই আইকনে যদি আমি ক্লিক করি, এখানে এই আইকনে ক্লিক করার পর এই যে অপশন আছে একটা, দেখেন ভাউচার পয়েন্ট, এই ভাউচার পয়েন্ট অপশনে ক্লিক করবেন। এই ভাউচার পয়েন্ট আসার পর নরমালি আপনাকে যেটাতে ক্লিক করতে হবে, ভাউচার পয়েন্ট ক্রয় করুন একটা অপশন আছে। এই ভাউচার পয়েন্ট ক্রয় করুন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বিকাশ থেকে অ্যাড করবেন, নগদ নাকি রকেট নাকি ব্যাংক ভাউচার, যেটা ইচ্ছে সেটা, মানে যেটা থেকে অ্যাড করবেন আর কি, সেটা থেকে সিলেক্ট করবেন। যেহেতু টাকাটা বিকাশ বা নগদ থেকেই ভাউচার অ্যাড করতে হবে, তারপরে ওইটা দিয়ে মোবাইল রিচার্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি বিকাশ নগদ সিলেক্ট করে ফেলবেন। বিকাশ নগদ সিলেক্ট করার পর আপনি যদি এই পরিমাণ, এখানে যে অ্যামাউন্টগুলো উল্লেখ আছে, এই পরিমাণ অ্যামাউন্ট যদি সিলেক্ট করতে চান, এগুলো সিলেক্ট করে ফেলবেন। অথবা এই পরিমাণ যদি না পারেন, এই ক্ষেত্রে এই যে কোনো পরিমাণ ভাউচার ক্রয় করুন অপশন আছে না, এখানে আপনি যত টাকা অ্যাড করতে চান ওটা সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট ধরেন 20 টাকা দেখাচ্ছি আর কি। এরপর এই যে পেমেন্ট করুন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আপনি কোনটা থেকে অ্যাড করবেন, বিকাশ নাকি নগদ নাকি রকেট? আমি নর্মালি প্রথমে বিকাশটা দেখাই। বিকাশে ক্লিক করলাম। সাপোজ বিকাশে ক্লিক করার পর এখানে জাস্ট এই ইন্টারফেসটা বাংলা দিয়ে লেখা আছে, সুন্দর করে পড়তে পারলেই সব বুঝে যাবেন। এখানে যেটা বলছে, এখানে বলছে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনাকে প্রথমে কপি করতে হবে। এই যে এখানে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা আপনাকে প্রথমে এই কপিতে ক্লিক করে কপি করতে হবে। যখন আপনার নাম্বারটা কপি হয়ে যাবে, আপনি কি করবেন, আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন। বিকাশ অ্যাকাউন্টে চলে যাওয়ার পর পেমেন্ট অপশন থাকে, কিন্তু সেন্ড মানি না, আমি আবার রিপিট করতেছি, পেমেন্ট করতে হবে। এই যে এই নাম্বারে, এই যে নাম্বারটা কপি করলেন, এই নাম্বারে পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করবেন? যত টাকা সিলেক্ট করছেন একটু আগে, আমি তো 20 টাকা সিলেক্ট করছি, 20 টাকা পেমেন্ট করবেন। এখন যে কোনো লেনদেনের ক্ষেত্রে, বিকাশ বলেন, নগদ বলেন, রকেট বলেন, যে কোনো লেনদেনের পরবর্তীতে কিন্তু একটা ট্রানজাকশন আইডি দেয় মোবাইল ব্যাংকিংগুলো থেকে। ওই ট্রানজাকশন আইডিটা কি করবেন, আপনি কপি করে এই যে ট্রানজাকশন আইডি আছে না, এখানে এসে বসাবেন। বসার পর ভেরিফাই ক্লিক করলে আপনার টাকাটা ভাউচারে জমা হয়ে যাবে। আমি আবারও রিপিট করতেছি, আপনি
প্রথমে এসে এই নাম্বারটা কপি করবেন, কপিতে ক্লিক করার পর আপনার হচ্ছে বিকাশে যাবেন, বিকাশে যাওয়ার পর পেমেন্ট করতে হবে এই নাম্বারে। কত টাকা পেমেন্ট করবেন, যত টাকা সিলেক্ট করছেন তত টাকা। করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে বিকাশ থেকে আপনাকে দিবে, ওই বিকাশ অ্যাপসেই ওখানে দেখতে পারবেন, বা সেন্ড মানি পেমেন্ট করার সঙ্গে সঙ্গে ওখানে শো করে যেটা ট্রানজ্যাকশন আইডি, ওইটা এখানে এসে পেস্ট করে দিবেন। দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে এবং আপনার ভাউচার পয়েন্টে টাকা অ্যাড হয়ে যাবে। সেটা মূলত বিকাশ থেকে করণীয়। এরপর আমি জাস্ট আরেকটা যদি দেখাই আপনাদের, নগদটা দেখাবো। সো নগদের ক্ষেত্রে আপনি এই যে নগদ অপশনে সিলেক্ট করবেন। দেন নগদের ক্ষেত্রেও সেম প্রসেস, শুধুমাত্র পার্থক্য হচ্ছে বিকাশে পেমেন্ট করছেন, নগদে আপনাকে সেন্ড মানি করতে হবে। আপনি এই নাম্বারটা কপি করবেন, নাম্বারটা কপি করে নগদ অ্যাপসে যাবেন, যাওয়ার পর সেন্ড মানি যে অপশনটা আছে, ওই সেন্ড মানি অপশনে গিয়ে এই নাম্বারে যত টাকা সিলেক্ট করছেন, এই যে টাকার পরিমাণ এখানে উল্লেখ আছে না, এই টাকার সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর নগদ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা দিবে, ওই ট্রানজ্যাকশন আইডি এখানে এসে বসাবেন। বসার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন। ঠিক আছে, এই ভেরিফাই ক্লিক করবেন, তাহলে আপনার ভেরিফাই হয়ে যাবে এবং ভাউচার পয়েন্টে টাকা অ্যাড হয়ে যাবে। সো এটা গেল হচ্ছে মূলত নগদের ক্ষেত্রে। আচ্ছা, আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে রকেটের ক্ষেত্রে সেম প্রসেস। এই নাম্বারটা কপি করতে হবে, নাম্বারটা কপি করে রকেটে গিয়ে সেন্ড মানি করার পর টাকাটা যত টাকা সিলেক্ট করছেন ওই টাকা সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডি বসাবেন। বসার পর ভেরিফাই ক্লিক করলে টাকা ভাউচার পয়েন্টে জমা হয়ে যাবে। যখন টাকা ভাউচার পয়েন্টে জমা হয়ে যাওয়ার পর আপনি এখানে এসে মোবাইল রিচার্জ করতে পারবেন। এই মোবাইল রিচার্জ অপশনে চলে আসবেন। আসার পর যে নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন, মোবাইল নাম্বারটা দিবেন, টাকার পরিমাণ যত টাকা মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন তত টাকা দিবেন। এরপর হচ্ছে কোন সিম, গ্রামীণ ফোন নাকি আদার্স অন্যান্য সিম, সেটা সিলেক্ট করে ফেলবেন। এরপর প্রিপেইড নাকি পোস্টপেইড, নর্মালি প্রিপেইড হয়, সিলেক্ট করবেন। এরপর পরের ধাপে জানাই ক্লিক করবেন। সো পরের ধাপে ক্লিক করে যাওয়ার পর আমি জাস্ট এমনি একটা নাম্বার দিচ্ছি, এগুলো কিন্তু কারেক্ট নাম্বার না, এগুলোতে আপনাদের আবার কল দেওয়ার প্রয়োজন নাই। সো নাম্বার সিলেক্ট করার পর পরের ধাপে ক্লিক করলে এই যে এখানে চাপ দিয়ে ধরে রাখুন অপশন আছে না, আপনি দেখবেন নাম্বারটা ঠিক আছে কিনা। এরপর চাপ দিয়ে ধরে রাখুন ক্লিক করলে আপনার ক্লিক করলেই হয়ে যাবে মোবাইল রিচার্জ এবং আপনার ক্যাশব্যাকটা আপনি পেয়ে যাবেন। নর্মালি ব্যক্তিগত রিচার্জে আপনি 1010 টাকা কমিশন পাবেন। আর যারা ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু ভাউচার পয়েন্ট ইউজ করা যাবে না। যারা মোবাইল রিচার্জের ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু ভাউচার পয়েন্ট ইউজ করা যাবে না। তারা কি করবেন, এই যে রিচার্জ পয়েন্ট আছে না, এই রিচার্জ পয়েন্ট আপনারা 1024 টাকার মতো কমিশন পাবেন, এই রিচার্জ পয়েন্ট ইউজ করতে হবে। এই ক্ষেত্রে এই রিচার্জ পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে রিচার্জ পয়েন্ট ক্রয় করুন অপশনে ক্লিক করলে এখানে ব্যাংক থেকে টাকাটা অ্যাড করতে হবে, মোবাইল ব্যাংকিং থেকে হবে না, ব্যাংকিং থেকে। সো আমি যদি একটু খেয়াল করি, এখানে দেখেন 2000 টাকা অ্যাড করলে, আপনি যদি 2000 টাকা অ্যাড করেন এক্ষেত্রে 48 টাকা বোনাস, তার মানে 1024 টাকা আপনি কিন্তু কমিশন পাবেন। ঠিক আছে, সো এখানে এসে এটা সিলেক্ট করবেন। এরপর ডিবিবিএল, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই তিনটা ব্যাংক থেকে আপনি এখানে টাকা অ্যাড করতে পারবেন, অন্য কোনো ব্যাংকিং সিস্টেম হবে না। সো এখানে এক্ষেত্রে আপনার এগুলো নিয়ে আমি আলাদা করে আরেকটা ভিডিও করবো। সো এটা হচ্ছে বেসিক জিনিসটা জাস্ট জানিয়ে রাখলাম। যারা মূলত ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই রিসার্চ পয়েন্টের ফ্যাসিলিটিস। আর কেউ যদি একবার রিসার্চ পয়েন্টে টাকা জমা করে এক্ষেত্রে সে কিন্তু পরবর্তী তার ভাউচার পয়েন্ট থেকে টাকা মোবাইল রিচার্জ করতে পারবে না। ওকে, সো এটা গেল বিষয়। এরপর হচ্ছে ড্রাইভ অফারটার ক্ষেত্রেও আচ্ছা, এখানে আমরা যদি ড্রাইভ অফারটার দেখি এখানে যারা নতুন আছেন আপনারা কি করবেন, আবেদন করুন অপশনে ক্লিক করবেন। ওকে, আবেদন করুন অপশনে ক্লিক করলে দেন আমরা যদি একটু ব্যাকে চলে আসি, আবেদন অপশনে ক্লিক করলে আবেদনটা নর্মালি অফিসে চলে যাবে। দেন আবেদন প্রক্রিয়াধীন থাকার পর আপনার আবেদনটা অ্যাকসেপ্ট করে নিলেই ড্রাইভ অফারগুলো পরবর্তীতে আপনার সামনে এখানে শো করবে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে বেসিক বিষয় ছিল। সো নর্মালি আমরা এটা বিষয় দেখলাম। এর পরবর্তীতে আমরা যে টাকাগুলো আর্নিং করবো, হ্যাঁ, আর্নিং করার পর সেই টাকাগুলো কোথায় জমা হবে এই জিনিসটা দেখা। এই যে উপার্জিত পয়েন্ট আছে না, এই উপার্জিত পয়েন্ট অপশন আসবে। ক্লিক করার পর এই উপার্জিত পয়েন্টে আপনার যে ইনকামগুলো এখানে এসে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর এই যে এখানে আপনার হচ্ছে সেকেন্ডারি উপার্জিত পয়েন্ট, এটা যাই হোক আমি এখানে আপনাদেরকে জাস্ট কয়েকটা দেখাই। আপনি যে টাকাগুলো ইনকাম করবেন সেগুলো যে এখানে শো করবে। এরপর আপনার উপার্জনের হিস্ট্রি, আপনি মানে কোন কোন জায়গা থেকে টাকা ইনকাম করছেন সবকিছু এখানে দেখা যাবে। যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট এখানে সবকিছু দেখাচ্ছে না। সো এর পরবর্তীতে আপনার হচ্ছে উপার্জিত পয়েন্ট উত্তোলন করুন। আপনি যদি টাকা উত্তোলন করতে চান এই অপশন থেকে এসে টাকা উত্তোলন করতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে বিকাশ, নগদ, রকেট, আমার ইউটিউব চ্যানেলে কিভাবে টাকা উইথড্র করবেন সেলফ থেকে সেটা সম্পর্কে ভিডিও দেওয়া আছে, যার কারণে এটা দেখাচ্ছি না। ওকে, এর পরবর্তীতে উপার্জিত পয়েন্ট উত্তোলনের হিস্ট্রি, আপনি কোন কোন কত টাকা উত্তোলন করছেন সেগুলো হিস্ট্রি এখানে দেখা যাবে। উপার্জিত পয়েন্ট যদি ভাউচারে নিয়ে যান, আপনি যদি উপার্জিত পয়েন্টে টাকা আছে এটা আপনি সরাসরি ভাউচারে নিয়ে যেতে চাচ্ছেন, সেখান থেকে মোবাইল রিচার্জ বা আদার্স কাজে লাগাবেন, এক্ষেত্রে এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এখানে আসার পর আপনার যত টাকা পরিমাণ উল্লেখ করবেন, যত টাকা ভাউচারে নিয়ে যেতে চাচ্ছেন ওই পরিমাণ টাকা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট করবেন। সাবমিট করলে এরপর আপনার হচ্ছে সেলফ অ্যাকাউন্ট নাম্বারে একটা ওটিপি যাবে বা ভেরিফিকেশন কোড যাবে। যাওয়ার পর এখানে ভেরিফিকেশন কোডটা সাবমিট করলেই দেন আপনার টাকাটা ভাউচার পয়েন্টে চলে যাবে। ওকে, সো এটা হচ্ছে উপার্জিত পয়েন্ট ভাউচারে নিয়ে যায়। এরপর উপার্জিত পয়েন্ট এসডিজি ভাউচারে নিয়ে যা, এই দুইটা সবগুলো প্রসেস মূলত এখানে দিয়ে দেওয়া আছে। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে আরও কিছু বেসিক বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আপনারা আজকের দিনের ইনকাম, আমার আজকের দিনে কত টাকা ইনকাম হলো, এই যে বিষয়গুলো কোথা থেকে দেখবেন। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আয় করুন অপশন আছে, এই আয় করুন অপশনে ক্লিক করবেন। ওকে, আয় করুন অপশনে ক্লিক করার পর আমি যদি একটু নিচের দিকে চলে যাই, এই যে দেখেন এখানে
আপনার ইনকামের রিপোর্ট, আপনি কত টাকা ইনকাম করলেন সব কিছু রিপোর্ট এখানে দেখা যাবে কিন্তু। হ্যাঁ, আপনার স্পেশাল বিজনেস ইনকাম রিপোর্ট সব কিছু এখানে আলাদা আলাদা করে ক্যাটাগরি অনুযায়ী শো করা আছে, এগুলো দেখতে পারবেন। সো নর্মালি আমাদের বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে আমার ইনকাম সামারি, আজকে কত টাকা ইনকাম হলো, গতকাল কত টাকা ইনকাম হয়েছে, এই বিষয়গুলো দেখার জন্য। এই ক্ষেত্রে এই যে ইনকাম সামারি নামে একটা অপশন আছে না, এই ইনকাম সামারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আজকের দিনের ইনকাম, গতকালের ইনকাম, 7 দিনের ইনকাম, 30 দিনের ইনকাম, এখন পর্যন্ত সর্বমোট ইনকাম, এগুলোতে ক্লিক করলেই হবে। যেহেতু এটা একদম নতুন অ্যাকাউন্ট, এখানে তো অ্যাকাউন্ট ইনকাম শো করবে না, স্বাভাবিক বিষয়। সো এখান থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, এর পরবর্তীতে গ্রাহক চ্যানেল। গ্রাহক চ্যানেলটা হচ্ছে আপনার অধীনে যারা যারা থাকবে ওদের ডাটাগুলো আপনি এখানে পাবেন। সাপোজ আজকে আপনি আপনার রেফারে একজন ব্যক্তিকে কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করালেন, এখন ওই ব্যক্তি আপনার রেফারে অ্যাকাউন্ট করলো কিনা সেটা কিভাবে ইনশিওর হবেন, সেটার জন্য এই অপশনে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন আমার রেফারকৃত গ্রাহক চ্যানেল আছে না, এই গ্রাহক চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার রেফারে কেউ যদি কাস্টমার অ্যাকাউন্ট করে ফেলে, এখানে তার নাম এবং মোবাইল নাম্বারটা শো করবে, যে নাম্বার দিয়ে আপনার রেফারে কাস্টমার অ্যাকাউন্ট করছে। এটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্টের ডাটা পাওয়া। এরপর হচ্ছে রেফারকৃত বিজনেস চ্যানেল, আপনার রেফারে কেউ যদি বিজনেস অ্যাকাউন্ট করে তার ডাটাও আপনি এখানে পাবেন। ঠিক আছে, এর পরবর্তীতে আপনার রেফারকৃত লিডারশিপ চ্যানেল, ভেন্ডর চ্যানেল, এরপর কাস্টমার চ্যানেল, সবকিছু এখানে এক এক করে উল্লেখ করে দেওয়া আছে, এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এবং এক নজরে আপনার চ্যানেলে কতজন বিজনেস ইউজার আছে সবগুলো এখান থেকে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত দেখে নিতে পারবেন। সো এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, যার কারণে সবগুলো ইনফরমেশন নাই বললেই চলে, জাস্ট এখান থেকে আপনারা চেক করে নেবেন, যার কারণে আপনাদের শো করানো হচ্ছে। ওকে, এর পরবর্তীতে এখানে সেলফের বিজনেসের টার্ম এবং কন্ডিশনগুলো পড়ে নেবেন। যে সেলফে কাজ করতে গেলে প্রত্যেকটা কোম্পানির একটা নির্দিষ্ট রুলস থাকে, গাইডলাইন থাকে। সো এই রুলসগুলো, গাইডলাইনগুলো পড়ে নিয়ে এগুলো মেনটেন করে চলবেন, যাতে করে আপনারা এই গাইডলাইনগুলো ফলো করেন। ডেফিনেটলি এখানে যেগুলো আছে এগুলো সুন্দরভাবে পড়ে নেবেন। ওকে, এর পরবর্তীতে রয়েছে, এখানে আমরা তো এই বিষয়টা আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, আর একটা বিষয়, যারা 500 টাকার বিজনেস সাবস্ক্রিপশন নেবেন আপনারা এখানে, বা 500 টাকার বিজনেস অ্যাকাউন্ট করে যারা যুক্ত হবেন তারা এই যে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে বিষয়গুলো উপভোগ করতে পারবেন। আর হচ্ছে এখানে যারা যারা আপনারা টার্গেট বোনাস, আপনার টিম থেকে যদি কেউ 500 টাকার বিজনেস অ্যাকাউন্ট সেল করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে একটা টার্গেট বোনাস থেকে ইনকাম করে নিতে পারবেন। এক্ষেত্রে যে আপনার টার্গেট বোনাস চেক করুন, এখানে আসলে আপনার টার্গেট বোনাসটা এখানে শো করবে। এই জায়গা থেকে আপনি আপনার বোনাসটা এই অপশনে ক্লিক করলে এখানে লুফে নেওয়া যাবে, বাট এটা এখানে আসলে সবগুলো দেখাচ্ছে না, কারণ এটা একদমই নতুন অ্যাকাউন্ট। ওকে, সো এখান থেকে আপনার টার্গেট বোনাস থেকেও টাকাটা ইনকাম করে নিতে পারলেন। ঠিক আছে, সো এটা আমরা ক্লিয়ার, এই বিষয়গুলো হোপফুলি সবগুলো। এর পরবর্তীতে এখানে এসটিজির যদি আমরা খেয়াল করি, আপনারা যদি এসটিজির প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে চান, এই অর্ডার করুন অপশনে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এসটিজি প্রোডাক্ট কীভাবে অর্ডার করা যায় সেই সম্পর্কে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার এসটিজি মাসের বাজার যে 15,000 টাকার শপিং কার্ট, এই যে আপনি এই যে অর্ডার করুন অপশন থেকে এখান থেকেই দেখে নিতে পারবেন। দেন আদার্স এগুলো তো আরেক অন্যান্য বিষয়, সেগুলো আলাদা করে দেখে নেওয়া যাবে। এরপর রয়েছে হচ্ছে রিসেলিং। নর্মালি আপনারা সেলফ রিসেলিং প্রজেক্টগুলো নিয়েও কাজ করবেন। এখানে যে রিসেল করুন এই অপশনে ক্লিক করলে এখানে এসে বিভিন্ন প্রোডাক্ট পাবেন, যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা রিসেলিং করতে পারবো। সো এখান থেকে আপনারা এটাও দেখে নিতে পারবেন। ঠিক আছে, সো এসটিজি প্রোডাক্ট রিসেলিং, সাপ্লিমেন্ট রিসেলিং, ড্রাইভ প্যাক রিসেলিং। আমরা যদি ড্রাইভ প্যাকের এখানে চলে আসি, আপনারা নর্মালি এই ড্রাইভ প্যাকের এখানে কিন্তু শো করতেছে এখন অফারগুলো। আমি যেহেতু ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করছিলাম, এখন অ্যাকসেপ্ট করে ফেলছে। হ্যাঁ, সো এটাও বুঝতে পারলাম। দেন এই বিষয়গুলো আসলে অ্যাপসের এখানে সবগুলো বাংলায় দেওয়া আছে, আপনারা একটু ভালো করে চেক করবেন, আরও খুঁটিনাটি সব কিছু অ্যাপসের সম্পর্কে পরিচিত হতে হবে। সো নর্মালি এখন পর্যন্ত মোবাইল রিসার্চ এখান থেকে হবে, ড্রাইভ অফার এখান থেকে হবে, এবং অনলাইন শপ, এটা মূলত রিসেলিং অনলাইন শপ এখান থেকে হবে। এরপর হচ্ছে বিমানের টিকিট যদি ক্রয় বিক্রয় করে রানিং করতে চান, এক্ষেত্রে যে এয়ার টিকিট এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, সো এগুলো বিষয় চলে গেল। এর পরবর্তীতে এখানে কয়েকটা বিষয় রয়েছে, যেমন আমি যদি এখানে দেখাই, আমরা তো প্রোফাইল সম্পর্কে জেনেছি, কাজটা কি এই অপশনের, এরপর উপার্জিত পয়েন্ট সম্পর্কে জেনেছি, ভাউচার পয়েন্ট সম্পর্কে জেনেছি, এবং এসটিজি ভাউচার পয়েন্ট দিয়ে মূলত আপনি হচ্ছে এসটিজি প্রোডাক্টগুলো অর্ডার করার কাজগুলো করে ফেলতে পারবেন। সো নর্মালি এটা তেমন কোনো কাজে লাগবে না যদিও, বাট আপনি যদি এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তখন আপনি এসটিজি ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করতে পারবেন, এটা থেকে কাজে লাগাতে পারবেন। আর রিসার্চ পয়েন্টের বিষয়টা হচ্ছে যারা মোবাইল রিসার্চের ব্যবসা করতে চান তাদের জন্য। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল বিষয়, আপনারা হোপফুলি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আপাতত মূলত এই পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরেকটা বিষয় রয়েছে, আমি এখানে আপনাদেরকে দেখাই। যারা বিজনেস অ্যাকাউন্ট করেছেন আপনারা এই যে কয়েকটা অপশন রয়েছে, যেমন গ্রুপে যুক্ত হন, এখান থেকে ক্লিক করে গ্রুপে মাস্ট বি যুক্ত হয়ে নেবেন। ভিডিও দেখুন, চাইলে ভিডিও দেখে নিতে পারেন। এসটিজি রিভিউ এই গ্রুপেও যুক্ত হয়ে নিতে পারেন। ইনকাম রিভিউ, এই 3টা গ্রুপে মাস্ট বি জয়েন হবেন। ঠিক আছে, এই 3টা গ্রুপে। ওকে, সো হোপফুলি এই বিষয়গুলো বুঝতে পারছি। সম্মানিত বিজনেস অ্যাসোসিয়েট বৃন্দ, আমি সেলফের আরও কিছু ফিচার সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এজন্য আমি আবারও চলে যাব আমাদের এই যে আয় করুন অপশনটা রয়েছে এখানে, এই আয় করুন অপশনে ক্লিক করব। ওকে, সো আমি আয় করুন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাফিলিয়েট, এসটিজি, রিসেলিং। এই প্রত্যেকটা ফিচারে কোন কোন বিষয়গুলো উল্লেখ রয়েছে সেগুলো এক এক করে আলোচনা করছি। প্রথমত আমরা চলে যাচ্ছি অ্যাফিলিয়েট সিস্টেমে। ওকে, সো অ্যাফিলিয়েট সিস্টেমে এখানে প্রথমত যে বিষয়টা রয়েছে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ, অর্থাৎ বর্তমান আপডেট অনুযায়ী, সর্বশেষ লাস্ট আপডেট অনুযায়ী অ্যাডভান্স আর্নিং প্যাকেজের দাম হচ্ছে 3,499 টাকা। সো আপনারা অ্যাজ এ পার্সোনালি যদি একটা করে ব্যক্তিকে আপনার রেফারে কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে, ওই ব্যক্তি যদি আপনার রেফারকৃত অ্যাকাউন্টে 3,499 টাকার অ্যাডভান্স আর্নিং প্যাকেজ পারচেস করে,
অর্থাৎ আপনি আপনার জায়গা থেকে যদি একটা করে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ সেলস করেন, এক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে ইনস্ট্যান্ট একটা ইনকাম জেনারেট তো করতে পারবেন। স্বাভাবিকভাবেই আপনার অধীনস্থ যে সকল মেম্বার্সগুলো থাকবে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের উপরে আপনার একটা ডিস্ট্রিবিউশন প্ল্যান বা জেনারেশন ইনকাম থাকবে। সো এই বিষয়টা এখন আমরা একটু ডিটেইলস জানবো। সো এর জন্য এই যে এখানে যে অপশনটা রয়েছে ইনকাম প্ল্যান দেখুন, এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত একটা ডিস্ট্রিবিউশন প্ল্যান কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। আমি যদি একটু চ্যানেল বিষয়টা ক্লিয়ার করি, চ্যানেল বিষয়টা হচ্ছে আপনি যাকে সেলফে রেফার করবেন, আপনার রেফারে যদি কোনো একজন ব্যক্তি কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে, করার পর ওই অ্যাকাউন্টে যদি বিজনেস অ্যাকাউন্ট করে, কোর্স অথবা প্যাকেজ যেটাই করুক না কেন, যদি বিজনেস অ্যাকাউন্ট করে, সে হচ্ছে আপনার প্রথম চ্যানেল। মানে আপনি যাকে সেলফে রেফার করবেন ও হচ্ছে আপনার প্রথম চ্যানেল। আবার এই প্রথম চ্যানেলের ব্যক্তি যদি অপর আরেকজন ব্যক্তিকে সেলফে রেফার করে, মানে আপনি যাকে রেফার করাইছেন ও অপর আরেকজন ব্যক্তিকে সেলফে রেফার করছে, এ হচ্ছে আপনার দ্বিতীয় চ্যানেলের ব্যক্তি হিসেবে কাউন্ট হবে। আবার এই দ্বিতীয় চ্যানেলের ব্যক্তি যদি অপর আরেকজন ব্যক্তিকে সেলফে ইনক্লুড করে বা রেফার করে, সে হচ্ছে আপনার তৃতীয় চ্যানেলের ব্যক্তি। আবার এই তৃতীয় চ্যানেলের ব্যক্তি যদি অপর আরেকজন ব্যক্তিকে সেলফ রেফার করে, সে হচ্ছে আপনার চতুর্থ চ্যানেলের ব্যক্তি। চতুর্থ চ্যানেলের ব্যক্তি যদি অপর আরেকজন ব্যক্তিকে সেলফ রেফার করে, সে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে পঞ্চম চ্যানেল। পঞ্চম চ্যানেলের ব্যক্তি যদি অপর আরেকজন ব্যক্তিকে সেলফ রেফার করে, সে ষষ্ঠ। একইভাবে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের উপরই আপনাদের একটা জেনারেশন ইনকাম থাকবে। সো এখানে এজ এ পার্সোনালি আমি যদি আপনাদেরকে বিষয়টা আরও একটু সহজভাবে বোঝাই, আপনি এজ এ পার্সোনালি নিজে যদি একটা করে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ সেল করেন, এক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট 550 টাকা পাবেন। আবার প্রথম চ্যানেল অর্থাৎ আপনি যাকে রেফার করছেন ও যদি অপর আরেকজন ব্যক্তিকে সেলফে অ্যাডভান্স আর্নিং প্যাকেজটা সেল করে, এখান থেকে আপনার 200 টাকা আসবে। আবার দ্বিতীয় চ্যানেলের যদি কোনো ব্যক্তি থাকে, ও যদি ওর জায়গা থেকে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ সেল করে, ওখান থেকে আপনি 100 টাকা পাবেন। আবার তৃতীয় চ্যানেলের ব্যক্তি ও যদি ওর জায়গা থেকে একটা করে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ সেল করে, 80 টাকা পাবেন। চতুর্থ চ্যানেলের ব্যক্তি ও যদি ওর জায়গা থেকে একটা করে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ সেল করে, আপনি 70 টাকা পাচ্ছেন। পঞ্চম চ্যানেলের ব্যক্তি ও যদি ওর জায়গা থেকে একটা করে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ সেল করে, আপনিও 70 টাকা পাচ্ছেন। ষষ্ঠ চ্যানেলের ব্যক্তি করলে 60, সপ্তম করলে 60, অষ্টম করলে 50, একইভাবে দশম করলে 40, 11তম করলে 40। সো এই বিষয়গুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য এখানে উল্লেখ করেছি। সো হোপফুলি জেনারেশন ইনকাম অ্যাডভান্স আর্নিং প্যাকেজের উপর যে ডিস্ট্রিবিউশন প্ল্যানটা সাজানো হয়েছে, এটা হোপফুলি বুঝতে পেরেছেন। আপনারা মোট কথা হচ্ছে আপনাদের এজ এ পার্সোনালি নিজেদের জায়গা থেকে একটা করে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ রেফার করার মাধ্যমে বা সেল করার মাধ্যমে ইনস্ট্যান্ট ইনকাম তো করতে পারবেন 550 টাকা। এর পাশাপাশি আপনার অধীনস্থ যে সকল মেম্বার্সগুলো থাকবে, ওরা যখন ওদের জায়গা থেকে একটা করে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ সেলস করবে, এই ডিস্ট্রিবিউশন প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা চ্যানেল থেকে আপনি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। ওকে, সো আমরা যদি আরেকটু নিচের দিকে চলে আসি, একটা করে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ যদি আপনি রেফার করতে পারেন, একটা করে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ যদি আপনি রেফার করতে পারেন, এক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট আপনার লিডারশিপে, এসটিজি লিডারশিপে 200 পয়েন্ট হিট করবে। আমাদের যে এসটিজি লিডারশিপ রয়েছে, সেই লিডারশিপে 200 পয়েন্ট ইনস্ট্যান্ট হিট করবে। পাশাপাশি লিডারশিপ গ্লোবাল ফান্ড রয়েছে, এই প্যাকেজটা নিলে একজন ক্রেতা কি কি ফ্যাসিলিটিস পাবে, এগুলো বাংলাদেশ উল্লেখ করা আছে। সবকিছু সুন্দরভাবে পড়ে নিলেই সহজে বুঝতে পারবেন। ওকে, সো আমরা এই ফিচারটা সম্পর্কে আশা রাখি বুঝতে পেরেছি। এর পরবর্তীতে আমরা যে অপশনটা রয়েছে স্পেশাল বিজনেস প্যাকেজ, অর্থাৎ 3500 টাকার যে স্পেশাল বিজনেস প্যাকেজটা রয়েছে, এই প্যাকেজটা আপনি এজ এ পার্সোনালি নিজে সেলস করে যেমন আর্নিং করতে পারবেন, এখানেও অ্যাডভান্স আর্নিং প্যাকেজের মতোই ডিস্ট্রিবিউশন প্ল্যান সাজানো আছে। যদি আমরা এই ইনকাম প্ল্যান অপশনে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম চ্যানেল, দ্বিতীয় চ্যানেল, তৃতীয়, একইভাবে আমি একটু আগে যেভাবে বোঝাইছি চ্যানেল বিষয়টা সেম। আর এখানে আপনি যদি একটা করে স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করেন 3500 টাকার বা রেফার করান, এক্ষেত্রে আপনি 350 টাকা আপনার ব্যক্তিগত ইনকাম। আবার প্রথম চ্যানেলের ব্যক্তি যদি একটা সেল করে, ওখান থেকে আপনার 150 টাকা আসবে। দ্বিতীয় চ্যানেলের কোনো মেম্বার যদি সেল করে, সেখান থেকে 80 টাকা পাবেন। তৃতীয় চ্যানেলে সেল করলে 60 টাকা, চতুর্থ থেকে 50, পঞ্চম থেকে 40, একইভাবে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত প্রত্যেকটার উপরে একটা জেনারেশন ইনকাম এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। ওকে, সো আশা রাখি বুঝতে পেরেছেন। দেন এখানে আরেকটা পয়েন্ট রয়েছে লিডারশিপ ইনসেন্টিভ। আপনারা যদি একটা করে স্পেশাল বিজনেস প্যাকেজ সেলস করেন, এই ক্ষেত্রে প্রতি স্পেশাল বিজনেস প্যাকেজ সেলসে 100 পয়েন্ট এসটিজি লিডারশিপে হিট করবে। পাশাপাশি এখানে গ্লোবাল ফান্ড তো রয়েছে, এবং এই প্যাকেজটা নিলে একজন ক্রেতা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছে এখানে বাংলাদেশ সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে, এটা দেখে নেবেন। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিউ। এই সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিউ আর ওল্ড রয়েছে, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যদি এই সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিউ যে প্যাকেজটা রয়েছে বা কোর্সটা রয়েছে, এটা যদি সেল করতে পারেন 2000 টাকার, এই নিউটা সেল করলে আপনার পয়েন্টটা এসটিজি লিডারশিপে হিট করবে। আর সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স ওল্ড, এটা সেল করলে আপনার পয়েন্টসটা কোর্স লিডারশিপের ক্ষেত্রে কাউন্ট হবে। অর্থাৎ আপনারা বর্তমানে ডেফিনেটলি মাস্ট বি সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিউ এই প্ল্যানটা নিয়ে কাজ করবেন, যেহেতু আপডেটের সাথে সাথে আপনাকে নিজেকেও আপডেট রাখতে হবে। এবং বর্তমানে আমরা এসটিজি লিডারশিপ নিয়ে কাজ করছি, যেখানে বাড়ি গাড়ি টু রিসিভ করার স্বপ্ন আপনারা দেখছেন। সো সেই জায়গা থেকে আপনারা অবশ্যই সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স নিউ এই প্যাকেজটাই মেম্বারদের কাছে সেল করবেন বা রেফার করবেন। সো এই প্যাকেজটা রেফার করলে আপনার জেনারেশন ইনকাম ডিস্ট্রিবিউশন প্ল্যান কীরকম হতে পারে, আমরা যদি এখানে একটু ক্লিক করি দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত জেনারেশন ইনকাম দিয়ে দেওয়া আছে।
প্রথম চ্যানেল বিষয়টা কিন্তু আগে ক্লিয়ার করে দিয়েছি। এখানে আবার আপনার ডিস্ট্রিবিউশন প্ল্যানটা সেম, স্পেশাল বিজনেস প্যাকেজের মতো এখানে সেম। আপনি নিজে একটা সেল করলে 350 টাকা পাবেন, প্রথম চ্যানেলের ব্যক্তি সেল করলে ওখান থেকে 150 আসবে, দ্বিতীয় চ্যানেলের ব্যক্তি সেল করলে 80 আসবে, তৃতীয় চ্যানেলের ব্যক্তি সেল করলে 60, একইভাবে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত এখানে একটা ডিস্ট্রিবিউশন প্ল্যান সাজানো আছে। এর পাশাপাশি এখানে প্রতিটি কোর্স একটা করে 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্স নিউটা সেল করলে আপনার এসটিজি লিডারশিপে 90 পয়েন্ট হিট করবে। সো তাহলে খেয়াল করেন, আপনি যদি একটা করে 3499 টাকার অ্যাডভান্স আর্নিং প্যাকেজ সেল করেন, এসটিজি লিডারশিপে 200 পয়েন্ট হিট করতেছে। 3500 টাকার স্পেশাল বিজনেস প্যাকেজ সেল করলে আপনার এসটিজি লিডারশিপে 100 পয়েন্ট হিট করতেছে। এবং সর্বশেষ 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্সটা সেলস করলে এসটিজি লিডারশিপে আপনার 90 পয়েন্ট হিট করতেছে। ঠিক আছে। এর পাশাপাশি এখানে গ্লোবাল ফান্ডের বিষয়টা উল্লেখ আছে। কোর্সটার ক্ষেত্রে একজন ক্রেতা কি কি সুবিধা পাচ্ছে এগুলো বাংলায় পড়ে নেবেন। ওকে, সো আমরা এই বিষয়টা বুঝেছি। যারা অ্যাডভান্স আর্নিং প্যাকেজ পারচেস করেছেন 3499 টাকার অ্যাডভান্স আর্নিং প্যাকেজ, তারা তো এই অপশনে গিয়ে সবগুলো ফিচার দেখে নিতে পারবেন। আবার স্পেশাল বিজনেস প্যাকেজ যারা পারচেস করেছেন তারা এই অপশনে গিয়ে অর্ডার করতে পারবেন। এগুলো নিয়ে ভিডিও ইউটিউব চ্যানেলে আমার আছে, সার্চ করে দেখে নিতে পারবেন। এর পাশাপাশি যারা কোর্স 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্স নিউটা পারচেস করবেন, এই কোর্সে ক্লিক করে এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন, যেটা এর আগে আমি দেখিয়েছি। এখানে 100% কমপ্লিট করে ফেলবেন। ওকে ওকে এরপর রয়েছে হচ্ছে সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স ওল্ড। এই কোর্সটা সেলস করলে আপনারা এখান থেকেও এই ইনকাম প্ল্যান অপশনে গিয়ে একইভাবে ডিস্ট্রিবিউশন প্ল্যানটা দেখতে পারবেন যেভাবে বুঝিয়ে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই কোর্সটা সেলস করলে আপনার কোর্স লিডারশিপে হিট করবে। যেহেতু আমরা এখন কোর্স প্ল্যান নিয়ে কাজ করছি না, আমরা এসটিজি প্ল্যান নিয়ে কাজ করছি, সো ডেফিনেটলি এই কোর্স প্যাকেজটা সেলস করার দরকার নেই। ওকে, আপনারা অবশ্যই 2000 টাকার যে প্রফেশনাল আর্নিং কোর্স নিউ ওইটা সেলস করবেন। সো এখান থেকে বাকি যে ফ্যাসিলিটিসগুলো দেখে নিতে পারবেন। এর পরবর্তীতে আমরা যদি চলে যাই সেলফ বিজনেস সাবস্ক্রিপশন। কেউ যদি 500 টাকার বিজনেস অ্যাকাউন্ট করে সেটাকে মূলত বলা হয় সাব বিজনেস সাবস্ক্রিপশন। এখানে এটার উপর একটা জেনারেশন ইনকাম দিয়ে দেওয়া আছে। যেমন কেউ যদি নিজে একটা করে রেফার করে 500 টাকার বিজনেস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে সে ইনস্ট্যান্ট 100 টাকা রেফার কমিশন পেয়ে যাবে। এর পাশাপাশি এখানে আমরা আরও একটা বিষয় দেখাবো আপনাদের টিম থেকে যখন এই বিজনেস সাবস্ক্রিপশনগুলো সেল হবে, সেখান থেকে আপনারা একটা ফ্যাসিলিটিস রিসিভ করতে পারবেন। এই সুবিধাসমূহ দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনার টার্গেট বোনাস দেখুন নামে একটা অপশন রয়েছে, আর আপনার টার্গেট বোনাস চেক করুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই অপশনে এসে দেখবেন যখনই 100% হয়ে যাবে আপনার বোনাস অ্যাচিভ করুন। এখানে ক্লিক করলেই আপনার প্রতি 100 টাকা করে চলে আসবে। সো আমার অলরেডি 159 বার আমি এই বোনাসটা অ্যাচিভ করে নিয়েছি, হোপফুলি দেখতে পাচ্ছেন। ওকে, সো এটা হচ্ছে গেল এই বিষয়টা। দেন আমরা একটু ব্যাকে চলে আসি। ওকে, সো এর পরবর্তীতে লিডারশিপ অ্যাওয়ার্ডের বিষয়টা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। কোর্স লিডারশিপের বিষয়টা যেহেতু আমরা যদিও এখন কোর্স প্ল্যানে কাজ করছি না বা করবো না, সো জাস্ট আপনাদের জানার জন্য জেনে রাখি, এখান থেকে আপনারা কোর্স লিডারশিপের ডিটেলস বিষয়গুলো দেখে নিতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে বিষয়। এরপরে আমরা যদি আরেকটু ব্যাকে চলে আসি, এর পরবর্তীতে আমরা যে লিডারশিপটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে এসটিজি লিডারশিপ। আমরা বর্তমানে এই এসটিজি লিডারশিপটা নিয়ে কাজ করব। সো এখানে ক্লিক করব। ওকে, সো ক্লিক করার পর এসটিজি পারফরমেন্স রয়েছে। আপনি যদি একটা করে এসটিজি পারফরমেন্স লিডার সেল করেন, বিক্রয় তালিকা এখানে দেওয়া থাকবে, এই জায়গায় ক্লিক করলে দেখতে পারবেন। এরপর হচ্ছে ইনসেন্টিভ, অর্থাৎ এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে এসটিজি লিডারশিপ অর্জন করতে গেলে কি করতে হবে বা কি ফ্যাসিলিটিস পাবেন, এটা আপনার এখানে কিন্তু সুন্দর করে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, সো এখান থেকে পড়ে নিতে পারবেন। এরপর অ্যাচিভমেন্ট, আপনি কততম পারফরমেন্স অ্যাচিভ করছেন এখান থেকে দেখে নেওয়া যাবে। এর পরবর্তীতে এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপটাও এখানে বিক্রয় হলে বিক্রয় তালিকাটা দেখতে পারবেন, ইনসেন্টিভটা দেখে নিতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক করি, সো আমরা এখান থেকে ইনসেন্টিভটা দেখে নিতে পারছি। ওকে, কিভাবে অ্যাচিভ করবেন এবং অ্যাচিভ করলে ফ্যাসিলিটিস কি এখান থেকে দেখে নেওয়া যাবে। এরপর হচ্ছে অ্যাচিভমেন্ট, আপনার বর্তমান অর্জনটা কি, এখানে ক্লিক করলে সেটা দেখা যাবে। সো এর পরবর্তীতে এসটিজি প্রগ্রেসিভ লিডার। এই এসটিজি প্রগ্রেসিভ লিডারশিপের ক্ষেত্রেও সেম, আপনি লিডার তালিকা, ইনসেন্টিভ, অ্যাচিভমেন্ট এই বিষয়গুলো একইভাবে সবগুলো দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু আজকে লিডারশিপের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো না, জাস্ট আপনাদের ফিচারগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি, যার কারণে এই বিষয়গুলো সম্পর্কে এখানে উল্লেখ করা হলো। দেন এখান থেকে আমরা নিচের দিকে যদি চলে আসি, মোবাইল রিসার্চের উপর যে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত কমিশন বন্টন করা হয়েছে সেটা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এরপর একইভাবে আমি বারবার দেখাতে চাচ্ছি না, আপনারা দেখে নেবেন। ড্রাইভ প্যাকের ক্ষেত্রে, রিসেলিংয়ের ক্ষেত্রে, এসটিজি রিসেলিংয়ের ক্ষেত্রে, সাপ্লিমেন্ট রিসেলিংয়ের ক্ষেত্রে, এসটিজি মাসিক বাজার প্যাকেজ পারচেস করার ক্ষেত্রে, হোলসেলের ক্ষেত্রে, ডিলারশিপের ক্ষেত্রে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত কীরকম জেনারেশন ইনকাম থাকবে সব এখানে দিয়ে দেওয়া আছে। ওকে, সো এর পরবর্তীতে আমরা যদি এখান থেকে এসটিজি অপশনে চলে যাই, এই এসটিজি অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন এসটিজি রেগুলার অর্ডার। আপনার টিম থেকে কেউ যদি রেগুলার অর্ডার করে আপনার জেনারেশন ইনকাম, এরপর হচ্ছে এসটিজি
মাসের বাজার, এসটিজি হোলসেল প্যাকেজ, এসটিজি ডিলার প্যাকেজ, এই ইনকাম প্ল্যানগুলোতে ক্লিক করলে জেনারেশন ইনকাম বা ডিস্ট্রিবিউশন প্ল্যানটা দেখা যাবে। ওকে, সো এর পরবর্তীতে রিসেলিংয়ের ক্ষেত্রেও একটা সেম প্রসেস। এখানে আপনি বিস্তারিত জানুন অপশনে ক্লিক করে দেখে নিতে পারবেন। সেলফ রিসেলিংয়ের এখানে ক্লিক করলে রিসেলিং থেকে 1 থেকে 15 চ্যানেল পর্যন্ত জেনারেশন ইনকাম, এসটিজি রিসেলিং। সো রিসেলিং যদি করতে চান এখান থেকে এসটিজি সাপ্লিমেন্ট রিসেলিং যদি করতে চান এই অপশনে এসে এখানে এসটিজি রিসেলিং সাপ্লিমেন্ট প্রোডাক্টগুলো দেখতে পারবেন। এগুলো রিসেলার প্রাইস সহ পাইকারি প্রাইস সবকিছু এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া থাকবে। ওকে, সো আমরা একটু নিচের দিকে চলে আসি। এরপর ড্রাইভ প্যাক এখান থেকে আপনারা রিসেল করতে পারবেন। সাপ্লিমেন্ট রিসেল তো দেখানো হলো, রিসার্চ পয়েন্ট রিসেলিং সবকিছু এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে বাংলায়। জাস্ট আমি ফিচারগুলো সম্পর্কে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি আর কি। সো হোপফুলি এটা দেখে নিতে পেরেছেন, আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আরেকটা প্রবলেম হচ্ছে, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আপনারা যদি ড্রাইভ অফার সেল করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন বা রিসেলিং করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি ওই প্রবলেমটা নিয়ে সাপোর্ট সেন্টারে কথা বলা ট্রাই করবেন। এখন সাপোর্ট সেন্টারে কীভাবে কথা বলতে হবে? সাপোর্ট সেন্টারে কথা বলার অপশনটা হচ্ছে এই সাপোর্ট সেন্টারে ক্লিক করবেন। সাপোর্ট সেন্টার যে অপশনটা রয়েছে এই সাপোর্ট সেন্টারে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পর এই অপশনে সরাসরি ক্লিক করতে হবে। আমি যদি একটু আগে দেখিয়েছি, যখন আপনার প্রোফাইল ভেরিফাই করার জন্য ক্লিক করছিলেন, ভেরিফাই করার জন্য আমরা ট্রাই করছিলাম, তখন কিন্তু সাপোর্ট সেন্টারে কথা বলার অপশনগুলো দেখিয়েছি। একইভাবে যে কোনো প্রয়োজনে আপনারা সাপোর্ট সেন্টারে কথা বলে নিতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে বিষয়। দেন এখানে এর পরবর্তীতে আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, যারা ভেন্ডরশিপ নিতে চান, অর্থাৎ যাদের নিজস্ব অফলাইনে প্রোডাক্ট আছে, আপনারা চাচ্ছেন অফলাইনের প্রোডাক্টগুলো অনলাইনে সেলস করতে, এক্ষেত্রে আপনারা এই যে ই কমার্স ভেন্ডরশিপ এই অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, সো এখানে অ্যাপ্লাই করার জন্য যে যে ইনফরমেশনগুলো চাইবে সেগুলো আপনাকে ডেফিনেটলি সাবমিট করতে হবে। আর এখানে বিষয়, ভেন্ডরশিপ অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে কোনো প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। খুব সহজেই আপনাদের দ্রুততম সময়ের মধ্যে সব কিছু ডকুমেন্ট থাকলে ভেন্ডরশিপ অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়া হবে। ওকে, সো এখানে আর যে ডিটেলস বিষয়গুলো হোপফুলি বুঝতে পেরেছেন সেই পর্যন্তই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে বাকি বিষয়গুলো নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।